হ্যাঁ, সবটাতে আমার ড্রাগন ট্রি গাছটা ছিল। যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম এই অবস্থা। তো এটা একটু কষাই বেশি চিকেন আচ্ছা একটু সরো, আমি দেখাই। নিজেদের জন্য চিন্তা অতটা হয় না, তো বাচ্চার জন্য ভাবতেই হয় যে কি। ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডে। আজকে একদম সন্ধেবেলায় সবাই বাড়ি ফিরে গেছে, তারপরে ভিডিও স্টার্ট করছি। অফিস শেষ, আমাদের বিকেলের চা খাওয়াও শেষ। এইবারে সারা দিনের কাজগুলো এখন করব, কারণ সারাদিন তো আর কাজ করা হয় না আমার সেরমভাবে। অপেক্ষা করি কখন বিকেলটা হবে, আর সমস্ত কাজ, রান্না বান্না, বাসন ধোয়া, ঘর গোছানো সমস্ত কিছু করব। চিনির জন্য ভাত, ডাল আর মাছ ভাজা করব। আর আমাদের রাত্রের খাবার, কালকে সকালের ব্রেকফাস্ট চিনির জন্য, আমাদের জন্য সমস্ত কিছু পরিকল্পনা করেই রাখতে হবে। এটাকে শুরু করি সবার সাথে। তোমরা সবাই কেমন আছো, কেমন কাটছে এই উইকটা? আমাদের এখানে আবার ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। একদিন ছাড়া ছাড়াই অ্যালার্ট আসছে সিভিয়ার চিল্ড ওয়েদারের। কখনো ফ্রিজিং রাস্তাঘাট, মানে বরফ পড়ে আইস হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে কিরকম অবস্থা হয়েছে আমাদের। অবস্থা চলছে এখন নিউ জার্সিতে। তোমরা যারা আমার ভিডিও নিউ জার্সি থেকে দেখছো তারা অনেকটা কোরিলেট করতে পারবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে শুরু করি। টাটকা মাছ কাটিয়ে এনেছিলাম কোরিয়ান মার্কেট থেকে। সমস্তগুলো মোটামুটি পিসগুলো শেষ হয়ে গেছে, শুধু মাথার লেজাটা বাকি আছে। তো এই সপ্তাহে ভাবছি মাথা লেজা দিয়ে কিছু একটা চচ্চড়ি বা ছ্যাঁচড়া যেটা হয় মাছের মাথা দিয়ে, সেটা করব। আর চিনির জন্য একটা পিস বের করে রেখেছি। চিনি একটু সফট ভাজা বা সফট যেই সর্ষে দিয়ে যেরকম হালকা করে যেটা হয় সেই ঝোলটা, সেটা খেতে খুব পছন্দ করে। তো সেরকমই ওর জন্য করে দেবো। আর ভাত ডাল হবে। আজকে একদম সকালবেলায় গিয়েছিলাম জিম করতে। মোটামুটি 3-4 দিন পরে আমি আবার জিম শুরু করলাম। ওই আর কি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো আমি শরীরকে কষ্ট দিয়ে খুব একটা এক্সারসাইজ করতে পছন্দও করি না। আমার মনে হয় কারোই করা উচিত নয় সেটা। শরীর যেরকম বলবে সেরকম চলাটাই বেটার। তো এখন সেই জন্য রিল্যাক্সড আজকের সন্ধেটা। চিনি চলে এসেছে, রান্না বান্না আর চিনির সাথে সময়টা স্পেন্ড করতে পারবো। তো আমি চেষ্টা করছি যখন ফাঁকা সময় থাকবে, একদম হয় সকালবেলায় নয় দুপুরবেলায় লাঞ্চ করার যে 1 ঘন্টার একটা ব্রেক থাকে, সেইখানে সেই টাইমটাকে ইউটিলাইজ করে যদি এক্সারসাইজটা করে নেওয়া যায়, তাহলে সন্ধেবেলার সময়টা চিনির সাথে, বুবুনের সাথে সময় কাটানো যাবে। নয়তো অনেকটা সময় চলে যায় জিমে, তারপরে চিনির ঘুম পেয়ে যায়। আমি আর কি রান্না শুরু করি তার আগে সিঙ্কে যে বাসন অল্প স্বল্প আছে সেগুলো ধুয়ে নেব। ছোলা ভুজিয়া, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আজকের বিকেলের স্ন্যাক্স হচ্ছে। বিট নুন, লেবু। বুবুন তুমি খাবে? সত্যি খাবে? ওকে। 1 থেকে 1.5 ঘন্টা আমি বসে বসে এখন সিরিয়াল দেখছিলাম, নানান ধরনের হিন্দি, বাংলা এইসব সিরিয়াল। আজকে আবার বরফ আছে, রাত্রি 10টার থেকে দেখাচ্ছে 2-3টে পর্যন্ত বরফ। যাই হোক, এখন আমি আপাতত সেসব কথা বাদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে না বহু দিন থেকে ইচ্ছে করছে কাঁঠাল এঁচোড় সরি, কাঁঠাল না, এঁচোড়ের তরকারি খাবো। তো সেই জন্যই পেঁয়াজ কেটে নিলাম। আর এঁচোড় মানে ক্যান্ড এঁচোড়, আমি দেখিয়ে দিই, অনেকেই জানো। এখানে তো গোটা এরকম এঁচোড় পাওয়া খুব একটা যায় না। এরকম ক্যান্ড এঁচোড় আমি নিয়ে আসি। এই ক্যান্ড এঁচোড়টা খেতে খারাপ লাগে না। তো এইটাতে জল আর কী সব প্রেজারভেটিভ দেওয়া থাকে। তো সেই প্রেজারভেটিভটাকে ভালো করে ছেঁকে ধুয়ে তারপরে সেটা করে কাঁঠাল কেন বলছি বারবার, এঁচোড়ের তরকারি বানাই। তো চিংড়ি মাছ নেই, সিম্পল ভেজ টাইপেরই বানাবো আজকে। আমাদের মেনুতে স্যালাড, অ্যাভোকাডো কাটা হচ্ছে, লেটুস কেটেছি, বীজটা বেশ ছোট। তো এটা একটু কষাই ভালো করে। এঁচোড়ের তরকারি। ভাই দেখো আরেকজনের কি হয়েছে। কি করবি? কিছু করবে? যাও যাও, ফোনটা রাখো, রেখে ওকে নিয়ে যাও। ওপাশে ইঁচড় হচ্ছে, এপাশে স্যালাডটা হালকা করে মেখেছি। আর প্রোটিন হিসেবে ভাবছি আজকে মাছ ফিলে খাবো। তো একটু ম্যারিনেশনও করা নেই, জাস্ট ডিফ্রস্ট হয়েছে।
তো একটু প্রোটিন না খেলে এই স্যালাডে হবে না, আমাদের সারা রাত চলবে না। তো সেই জন্য এটাকে একটু ম্যারিনেট করে একটু ফ্রাই করে নেব। এঁচড়ের তরকারি হয়ে গেছে, লাস্টে একটু ঘি, গরম মশলা। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখি এই অবস্থা, কাজ শুরু করতে করতে অর্ধেকটা সময় চলে যায়। বুবুন গেছে, ওই জন্য এখন পরিষ্কার করতে নিচ্ছে, আর আমরা রেডি হচ্ছি, চিনিকে পৌঁছতে যাব। বহুদিন পর আজকে আমি চিনিকে স্কুলে দিতে যাচ্ছি, নয়তো পাপাই দিতে যায়। চলে এসো বাবা, আর করে না, জুতো ভিজে যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, জল পড়ে গেছে, কুড়ি দিচ্ছি। চলো চলো চলো। চারিদিকটা আবার বরফ হয়ে গেছে, তাও রাস্তাটা সকাল সকাল পরিষ্কার করেছে বলে তাই, হয়তো আমাদের অফিস টফিস সবই এত জলদি খোলেই নি। গুড মর্নিং, চিনিকে ডে কেয়ারে ছেড়ে দিয়ে আসলাম। এবার আমি যাই, এবারে অফিসে বসবো একটু পরেই কফি নিয়ে। আমি জাস্ট ঘুম থেকে উঠেই চিনিকে ছাড়তে এলাম, কারণ কুন্তলের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এই টাইমে, তারপরে অফিস বেরিয়ে যাবে। আর কুন্তলি সকাল থেকে সব চিনির জন্য রান্না বান্না সবকিছু করেছে। আমি একটু বেশিক্ষণ ঘুমিয়েছি আজকে, সত্যি কথা বলতে। চলো দেখা হচ্ছে একদম বিকেল বেলায় আফটার অফিস। আর আজকের ওয়েদারের অবস্থা তো দেখতেই পেয়েছো, সারা রাত ধরে বরফ পড়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করা যাক। কিন্তু আজকের দিন তো হবে না, একদম বিকেলে দেখা হবে। টাটা। অ্যামাজনের কিছু একটা এসেছে, বহুদিন পর একটা বড় প্যাকেট এসছে অ্যামাজনের, মনে হচ্ছে মন্দির। বিকেলবেলায় দেখবো ওটা, এখন ঘরে আপাতত ঢুকিয়ে নি। ওয়েলকাম ব্যাক, হ্যাপি ওয়েডনেসডে। অফিস শেষ, একটু পরেই চিনিকে আনতে যাব। জাস্ট চাটা খেয়ে নিচ্ছি, আজকে আমারই দায়িত্ব। সকালে চিনিকে পৌঁছে দিয়ে এসেছি, আর এখন চিনিকে আনতে যাওয়া। তো এই চাটা খেতে খেতে জাস্ট ভাবছিলাম আজকে ডিনারে কি হবে, কালকে ব্রেকফাস্টে কি হবে। মানে অফিস শেষ হওয়ার পরের পরিকল্পনা নয়, ভাবনাগুলো হচ্ছে এরকমই, খাওয়া দাওয়ার ভাবনা। আর কিছু আমরা ভাবি না, আমরা হয়তো সকলেই সেরকমই, স্পেশালি আমরা মেয়েরা। কি রান্না হবে, কি পরের দিন কি হবে, এই সবগুলোই ভাবতে থাকি। হয়তো অনেকে আরও অনেক কিছু ভাবো, মানে আমার অ্যাটলিস্ট এরকমই ভাবনা আসে মোস্ট অফ দ্য ডে। সব দিন বলবো না, মোস্ট অফ দ্য ডে। কোনো দিন তাই জন্য মনে হয় যে একটু বাইরে খেয়ে আসি, আর ভাবতে পারছি না কি খাবো কি খাবো কি খাবো। বিকেলের এই চাটা সব দিন যে রিল্যাক্স করে খাওয়া হয় তা নয়, খুবই কম দিন হয় যে একটু বসে শান্তি করে নিজের মতো কিছু দেখতে দেখতে খাওয়া হয়। আজকে সেরকম একটা দিন, কারণ বাড়িতে এখন কেউ নেই। বাড়িতে বুবুন একটু পরে ফিরবে, চা হয়ে গেছে তার। চিনি ফিরবে, চিনির জন্য অল্প রান্না হয়েছে, এসে কি খাবে সেটা একটা চিন্তা। বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, নিজেদের জন্য চিন্তা অতটা হয় না, কিন্তু বাচ্চার জন্য ভাবতেই হয় যে কি হবে কি হবে, কি এসে খাবে, সারাদিন কি খেয়েছে, ঠিকঠাক খেয়েছে কি না, এগুলো এসেই যায় আর কি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমাদের তো আজকে দেখলে সকালবেলায় কীরকম বরফ জমেছে। আবার সকালবেলায় ঘুম থেকে উঠে গাড়ি পরিষ্কার করে অফিস যাওয়া, চিনিকে দিতে যাওয়া স্কুল, একটা বিশাল হেক্টিক কাজ আর কি। কালকে সারা রাত বরফ পড়েছে। রাতে বলছিলামই যে এখন এই উইকটা কি লাস্ট 2 মাস, মানে এই জানুয়ারি মাসটা খুব বাজে ওয়েদার ছিল, ফেব্রুয়ারি মাসটাও খুব খারাপ ওয়েদার, মানে এত এক্সট্রিম ওয়েদার যাচ্ছে কিছু বলার নেই। তারই মধ্যে আমাদের দিনও কাটছে। আমি শুধু ভাবি যেখানে আরও টেম্পারেচার কম, সেখানে মানুষেরা কিভাবে কাজ করে, মানে কিভাবে থাকে। যাই হোক,
বেশি কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর কি কি রান্না করব এখন আমি ভাবি জানাবো। আজকে যেটা সবার আগে করব সেটা হচ্ছে এই টবটাতে আমার ড্রাগন ট্রি গাছটা ছিল, যেটা যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম বুবু না বুঝতে পেরে প্রচুর জল ঢেলে দিয়েছে আর গাছটা না পুরো নষ্ট হয়ে গেছে। তো এই গাছটা শেকড়টা এটা রাখবো, আর এইখানটাতে ভালো করে একটু ময়েস্ট করে আমি যেটা করব সেটা হচ্ছে কিছুদিন আগে মেথি দানা ভিজিয়ে আমি মেথি জলটা খেয়েছিলাম, তো সেটা থেকে পং বেরিয়েছে। তো আমি জাস্ট দেখবো এটা দিয়ে মেথি শাক হয় কি না, জাস্ট ট্রাই করবো আর কি। আমি জানি না আদৌ হবে কি না এটাতে মেথি শাক। ভালো করে একটু ময়েস্ট করে নেব জলটা, আর একটু জল লাগবে। যদি এটা থেকে কিছুদিনে শাক না বেরোয় তারপর থেকে কি করব, মা যেটা বলেছে এই পংগুলো যখন বেরোবে নিজে খেয়ে নিতে, তো তাই করব। ফার্স্ট একটু ট্রাই দিয়ে দেখি জিনিসটা হচ্ছে কি না। আগের দিনের চিকেনটা এনেছিলাম, দেশি চিকেন, তার অল্প হাফ, মানে এত গোটা চিকেনটার পুরো চিকেনটা তো রান্না হয়নি, তো এই হাফটা আমি রেখে দিয়েছিলাম হাড় আর মাংস মিলিয়ে। তো এটা আজকে একটু ম্যারিনেট করে রাখি, চিনিকে নিয়ে এসে তারপরে এটা রান্না করব। আর ভাবছি চিনির জন্য একটু রোল করে দিয়ে যাই, মানে যেই রুটি নর্মাল রুটি দিয়ে রোল দিয়ে, তাহলে ও এসে পরেই খেতে পারবে আর কি। চিনির জন্য রুটি দিয়ে ডিম বা রুটি রোল রেডি। আমি এবারে একটু রেডি হয়ে চিনিকে আনতে যাব। চিনিকে নিয়ে তো চলে এসেছি, তারপরে আবার গতকালের মতো ছোলা ভাজা আমরা সবাই মিলে বসে বসে খেলাম। আবার বুবুন চা খেলো, চিনি রোলটা খেলো। চিনি একটু খেয়েছে, বাকিটা বুবুন খেয়ে নিয়েছে এই আর কি। তো এখন কাপকেক নিয়ে বসেছে চিনি। তো এখন আমি যেটা ডিনারে ভেবেছি সেটা হচ্ছে যে হাফ চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম সেটাই আজকে একটু কষা কষা করবো, আর ওটাই আজকে আমাদের ডিনার। আর কালকের তো এঁচড়ের তরকারিটা আছেই, তো বুবুন বলছে পাউরুটিও আছে, তো সেটা দিয়েই খেয়ে নেবে, আজকে আর রুটি টুটি করতে হবে না। লেটস সি। যেটা মনে হচ্ছে কফিটা শেষ হয়ে গেছে, আর কফি না হলে আমার কালকের দিন মানে সকালটা শুরুই হয় না কোনো মতে। তো যাবো কি যাবো না ভাবছি, মানে কফি মেশিনে যে কফিগুলো ইউজ হয় সেই কফিটা আছে, আবার কফি মেশিন খুব একটা আমি ইউজ করি না, জেনারেলি এই ইনস্ট্যান্ট কফিগুলো করেই খেয়ে নিই। তো দেখা যাক কি হয়, আপাতত চিকেনটা বানাই। আমাদের এখানে একটা ছোট্ট মন্দির কেনা হয়েছে, সেটাকে বুবুন সেট আপ করছে। ঠাকুরটা আগে আমরা একটা ল্যাম্পের ইয়েতে রেখেছিলাম আর কি, সেটা এখন এইখানে রাখা হবে। মাথাটা তোমার দেখা যাচ্ছে, একটু সরো আমি দেখাই। কষানো হয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। হাই ফ্লেমে একটুখানি কষিয়ে তারপরে এটা সেদ্ধ হতে দেবো। আরে মাম্মা শোনো, এই যে কি কি আনবে তুমি জানো তো? হ্যাঁ, কফি আনবে, হ্যাঁ, আর ঠাকুরের ধূপ দেওয়ার জন্য লাইটার আনবে, আর চিংড়ি মাছ আনবে। ওকে ওকে। আজকে চিকেনটা একটু দই দিয়ে করছি, সেই জন্য একটু কষানো হয়ে গেছে। এবার একটু দইটা দিয়ে আর একটুক্ষণ হালকা দমে এটাকে কষাবো। একটু ঝাল হয়ে গেছে, চিনির জন্য তুলে রাখলে ভালো হয়। আমাদের ডিনার মেনু কি কি মাম্মা? ভাতু গরম গরম খাও, বাহ কি সুন্দর মাম্মা খায়। ডাল, এঁচড়ের তরকারি, আর এখানে চিকেন। চলো পাপা বসে পড়ো, আমরাও খাওয়া দাওয়া করি এবারে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কি করতে হবে? খতম। ভালো লাগলে বলে দাও একটু।
সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলে দাও তো সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে আবার মামা বলে দাও শেয়ার করতে হয় কালকের ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ আর একটু ভালো করে বলে দাও। ভালো করে ওদিকে বলে দাও, মামার দিকে তাকিয়ে, মামা শেয়ার করতে হয়। হ্যাঁ আচ্ছা আমাকে দিচ্ছ না, থ্যাংক ইউ বাবা, তুমিও শেয়ার করছো, ভেরি গুড। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। সবাই খুব ভালো এটা থেকো, পনির নয়, সুস্থ এটা খেয়ে থেকো, দেখো তুমি, খাবে টাটা। এটা?